সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আমি আইসোক্রোনাস ট্রান্সমিশন পড়াবো। তো এই যে আইসোক্রোনাস ট্রান্সমিশন আমাদের হলো বিট সিঙ্ক্রোনাইজেশনের উপরে ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি হচ্ছে আমাদের তিন প্রকার। একটা হলো এসিঙ্ক্রোনাইজ ট্রান্সমিশন, একটা হলো সিঙ্ক্রোনাইজ ট্রান্সমিশন, আর একটা হলো আইসোক্রোনাস ট্রান্সমিশন। তো আমাদের দেখো, আমাদের এই আইসোক্রোনাস ট্রান্সমিশনটা মূলত কাকে বলে। এবারে আইসোক্রোনাস ট্রান্সমিশন আইসোক্রোনাস ট্রান্সমিশন এটা কাকে বলে? দেখো, এই যে এসিঙ্ক্রোনাইজ ট্রান্সমিশন আমরা বলেছি, সিঙ্ক্রোনাইজ ট্রান্সমিশন বলেছি। এই এসিঙ্ক্রোনাইজ এবং সিঙ্ক্রোনাইজ ট্রান্সমিশনের যে মৌলিক যে বৈশিষ্ট্যগুলো আছে, এই মৌলিক বৈশিষ্ট্যগুলোর সংমিশ্রণে যে ট্রান্সমিশন তৈরি হয় সেইটার নাম হলো আইসোক্রোনাস ট্রান্সমিশন। এই আইসোক্রোনাস ট্রান্সমিশনে আমাদের দেখো, যেহেতু এসিঙ্ক্রোনাইজ সিঙ্ক্রোনাইজ দুটিই আছে, সেহেতু এসিঙ্ক্রোনাইজ ট্রান্সমিশনে বলা হয়েছে যে একটা স্টার্ট বিট, একটি স্টার্ট বিট এবং একটি স্টপ বিট, একটি বা দুটি স্টপ বিট। তাহলে আমাদের এই যে স্টার্ট বিট এবং স্টপ বিটের মাঝখানে, এই মাঝখানে যদি আমাদের সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্যারেক্টারগুলো ব্লক আকারে স্থানান্তরিত হয়, তাহলে সেখানে এই আইসোক্রোনাস ট্রান্সমিশন কার্যকারিতা প্রকাশ করে। আবার একটু বলি, সেটা হলো যেহেতু এটা এসিঙ্ক্রোনাইজ সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের সংমিশ্রণে তৈরি, তো এসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে আমাদের ডেটাগুলো, আমাদের ডেটা স্থানান্তর হতে একটা স্টার্ট বিট এবং একটা বা দুটো আমাদের স্টপ বিটের প্রয়োজন। এই স্টার্ট এবং স্টপ বিটের মাঝখানে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্যারেক্টারগুলো যদি ব্লক আকারে স্থানান্তরিত হয়, তাহলে সেখানে আমাদের এই আইসোক্রোনাস ট্রান্সমিশন কার্যকারিতা প্রকাশ করে থাকে। সিঙ্ক্রোনাইজ এসিঙ্ক্রোনাইজের চেয়ে আইসোক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা হচ্ছে আমাদের কম। অডিও ভিডিও ডেটা আমাদের ট্রান্সফার করতে বা রিয়েল টাইম ট্রান্সমিশনের জন্য আমাদের এই আইসোক্রোনাস ট্রান্সমিশন কার্যকারিতা প্রকাশ করে। সুতরাং আইসোক্রোনাস ট্রান্সমিশন আমরা কেবলমাত্র অডিও ভিডিও ইত্যাদির ক্ষেত্রে আমরা বা সঠিক টাইম নির্ধারণের জন্য এগুলোকে আমরা ব্যবহার করে থাকি। আমাদের এর ইম্পর্টেন্সই আমার দৃষ্টিতে একটু কম। সে কারণে আমি যেটুকু তোমাদেরকে বলেছি বা বুঝিয়েছি, এই জিনিসটুকু তোমরা পড়ে গেলে আমার মনে হয় তোমরা এটা ভালোভাবে পারবে। সকলকে অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।